দর্শক, আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনেই। আপনারা দেখছেন গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হচ্ছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। আপনারা জানেন যে আজকে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা খুবই সংকটাপন্ন অবস্থায়। তাকে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা দেখছি এখানে হাজার হাজার মানুষজন জড়ো হয়েছেন, উৎসুক মানুষজন। সেখানে আমরা দেখছি ওসমান হাদির অ্যাম্বুলেন্সটিকে কড়া পাহারায় পুলিশ এবং পাশাপাশি বেশ কিছু গাড়ি মোটরসাইকেলের কড়া পাহারায় তাকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে ঠিক রাজধানীর এভারকেয়ার বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের ঠিক সামনেই। সেই অ্যাম্বুলেন্সের সামনে আমরা দেখছি পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তাকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে এভারকেয়ার হাসপাতালে তাকে নিয়ে প্রবেশ করছে অ্যাম্বুলেন্সটি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রটি। তাকে মূলত কিছুক্ষণ আগেই ঠিক সন্ধ্যার দিকে তাকে একটি অপারেশন করা হয়। সেই অপারেশনে মূলত হাদির তার ব্রেনে যে গুলিটি ছিল সেটি বের করা হয়েছে। তার পরপরই মূলত তাকে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্যই মূলত রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হসপিটালে মূলত নিয়ে আসা হয়েছে। যদিও তাদের হাতে আরও একটি অপশন ছিল সিএমএইচে নেওয়ার, সেই জায়গায় পরিবারের পক্ষ থেকে তাকে মূলত রাজধানী এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসার বিষয়টি বলা হয়েছিল, যার কারণে পরবর্তীতে প্রশাসন রাজধানী এভারকেয়ারে নিয়ে আসা হয়। দর্শক, যদি আপনাদের সেই শুরু থেকেই যদি বলি, আজকে দুপুরের জুমার নামাজের পরপরই অর্থাৎ 2:30টার দিকেই ওসমান হাদির উপরে অতর্কিতভাবে দুজন দুর্বৃত্ত মোটরসাইকেল যুগে এসে ওসমান হাদি যখন রিকশায় চড়ে যাচ্ছিলেন, তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এই এলাকার দিকে আসছিলেন, ঠিক তখনই তাকে রাজধানীর পল্টন এলাকার যে আলরাজি কমপ্লেক্সটি রয়েছে ঠিক তার সামনেই তাকে দুজন দুর্বৃত্ত গুলি খুব কাছ থেকে বলা যায় তাকে গুলি করে আহত করা হয়েছে এবং খুব গুরুতর অবস্থায় তাকে দুপুরের দিকেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে যে প্রাথমিক যে চিকিৎসাগুলো করানোর দরকার ছিল সেগুলো করানো হয়েছে। এর পাশাপাশি তার মাথায় যে গুলির যে অংশটি রয়ে গেছে সেটি মূলত সন্ধ্যার দিকে তাকে অপারেশন করে সেটি বের করা হয়েছে। যদিও এখন পর্যন্ত যদি বলি হাদির অবস্থা সেভাবে উন্নতি হয়নি এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছে শরীফ ওসমান হাদির জীবন। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে হাদির পর থেকেই হাদির যে জনপ্রিয়তা কিংবা হাদির যে ভয়েস সেটি কিন্তু সবসময় তিনি উঁচু রেখেছেন। জুলাই গণ অভ্যুত্থানেও তিনি সামনের সারির একজন নেতা হিসেবে ছিলেন এবং তার অবদান কিন্তু আমরা দেশবাসী দেখেছি। এর পরবর্তীতে কিন্তু তিনি জুলাই পরবর্তী সময়েও কিন্তু দেশের বিভিন্ন সংস্কার কার্যক্রম কিংবা বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সর্বদাই সোচ্চার ছিলেন। তো সে জায়গায় সর্বশেষ আসন্ন যে নির্বাচন, যে আসন্ন জাতীয় নির্বাচন, সেই আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা 8-এর যে আসনটি রয়েছে শাহবাগ মতিঝিল থেকে এই কেন্দ্রটি ঢাকা 8-এর যে আসনটি, সেখানে তিনি নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা দাঁড়িয়েছিলেন এবং যদি বলি যে সেই নির্বাচনকে ঘিরেই তার যে প্রচারণা আমরা শুরু থেকে দেখেছিলাম যে ব্যতিক্রমী তার যেমন প্রচার অভিযান চালাচ্ছিলেন, মানুষের ধারে পৌঁছানোর জন্য, মানুষের কাছে ছুটে যাওয়ার জন্য তিনি আমরা দেখেছিলাম সেই সকাল থেকে রাত অবধি তিনি কাজ করেছিলেন, প্রতিটি মানুষের কাছে ছুটে গিয়েছিলেন, তিনি ভোট চেয়েছিলেন যাতে করে তিনি আগামী নির্বাচনে জয়যুক্ত হয়ে তিনি সংসদে গিয়ে নতুন বাংলাদেশের এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে যেহেতু কাজ করতে পারেন সেই সব বিষয়ে তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। তো এমনই এক মুহূর্তে বলা যায় আজকে জুমার পরে তিনি যখন নির্বাচনী প্রচারণা শেষ করে তিনি পল্টন থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা হাইকোর্টের দিকে ফিরছিলেন, তখনই মূলত দুজন আততায়ী বলা যায় দুর্বৃত্ত শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে খুব কাছ থেকেই গুলি করে, যার কারণে তিনি জায়গায় লুটিয়ে পড়েন। যে তিনি রিকশায় ছিলেন, রিকশায় তিনি লুটিয়ে পড়েন।
পরবর্তীতে তার যে সহযোগীরা ছিলেন, আশপাশের লোকজন ছিলেন, সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এবং ঢাকা মেডিকেলে নেওয়ার পরে আমরা দেখছি সেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক শ্রেণী পেশার মানুষজন ছুটে গিয়েছিলেন তাকে দেখার জন্য। এবং ঢাকা মেডিকেলের যে ডাক্তাররা রয়েছেন তাদের কথাও যদি বলতে হয়, বেশ তারাও যথেষ্ট চেষ্টা করেছেন শরীফ ওসমান হাদির চিকিৎসায় সর্বোচ্চটুকু দেওয়ার, এবং তারা সেই যাত্রায় তারা সফল হয়েছেন। সন্ধ্যার দিকে হাদির মাথায় থেকে যাওয়া যে বুলেটটি ছিল সেটি তারা অপারেশন করে বের করতে সক্ষম হয়েছেন। তারপরেই মূলত তাকে পোস্ট অপারেটিভ কেয়ারের জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় ডাক্তাররা। এবং তার প্রেক্ষিতে কিছুক্ষণ আগে, অর্থাৎ 5 মিনিট আগে আপনারা দেখেছেন যে রাজধানী এভার কেয়ার হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে এবং এখানে তাকে নিবিড় পরিচর্যা জন্যই মূলত এখানে উন্নত চিকিৎসা বা নিবিড় পরিচর্যার জন্যই মূলত এভার কেয়ারে তাকে রাখা হবে। তবে এর পরবর্তীতে কি হবে, কিংবা এখানকার যে চিকিৎসা ব্যবস্থা কিংবা তাদের প্রিপারেশন প্রস্তুতি সবকিছু মিলিয়ে যদি বলি, এর পরবর্তীতে কি হবে সে বিষয়ে হয়তো ডাক্তাররা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন, কিংবা উন্নত চিকিৎসার জন্য তাকে কি দেশের বাইরে নিয়ে যাওয়া হবে কিনা সেই সব বিষয় হয়তো সময় বলে দেবে। আর আরেকটি কথা যদি বলি, এই যে হাদির উপরে যে হামলা হয়েছে সেই হামলা নিয়ে কিন্তু বিএনপি, জামায়াত ইসলাম, এনসিপি সহ সকল দলের পক্ষ থেকেই কিন্তু সকলেই উদ্বেগ প্রকাশ করেছেন, নিন্দা জানিয়েছেন। এবং সেই সাথে তারা প্রত্যেকেই এই যে আততায়ী যারাই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাদের বিচারের দাবি জানিয়েছেন। এবং তারা যদি বলি কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু দ্রুত কারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে বের করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। যেহেতু আপনি জানেন যে সামনে নির্বাচন, সেই নির্বাচনকেও অস্থিতিশীল করার জন্যই যেই এই ধরনের ঘৃণিত কাজ করে থাকুক না কেন তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয় সে বিষয়ে তারা বলছেন। তো এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতাল থেকে সর্বশেষ।